أشهد أن لا إله إلا শুধু মক্কার লোকে আল্লাহকে চিনত না, কোরআন সাক্ষী দিচ্ছে ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে, আবু জাহেল আবু লাহাবদেরকে, ওই সমস্ত মুশরিকদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? আপনি আমি যেরকম সৃষ্টিকর্তা বিশ্বাস করি আল্লাহকে, মক্কার কাফেররা সৃষ্টিকর্তা বিশ্বাস করত কাকে? কোরআনকে আবার যদি জিজ্ঞেস করা হয়, বলো মক্কার কাফেররা আমরা বিশ্বাস করি চন্দ্র সূর্য এই সব পরিচালনা করেন আল্লাহ, ওরা কি বিশ্বাস করত? কোরআন পরিষ্কার বলবে ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন যে কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, কে তোমাদের অধীনস্থ করে দিয়েছে চন্দ্র এবং সূর্যকে, লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, তারা বলবে যে এক মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পরিচালনা করেন। তাহলে মক্কার কাফেররা আসমান জমিনের সৃষ্টিকর্তা বিশ্বাস করত কাকে? চন্দ্র সূর্যের সৃষ্টিকর্তা বিশ্বাস করত কাকে? শুধু এ পর্যন্তই নয়, ফসল দেওয়ার মালিক বিশ্বাস করত কাকে? দুর্গা দেবী কিনা আল্লাহকে? কোরআনকে জিজ্ঞেস করে মুসলমান, আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে চৌচির হয়ে মৃত্যু হয়ে গেছে জমিন, সেই জমিনকে আবার জীবিত করে ফসল উৎপন্ন করেন কে? লা ইয়াকুলুন্নাল্লাহ। এই মক্কার কাফেররা অবশ্যই উত্তর দিবে কে করেন সবগুলো? আল্লাহ। তাহলে এই সব বিশ্বাসগুলো তারাও করত, তারা হজও করত। এমনকি যে আবু জাহেলের নাম আপনারা জানেন, সে আবু জাহেল যখন আল্লাহর নবীর বিরুদ্ধে বদরের যুদ্ধে যাচ্ছে, খানায় কাবার গিলাফ জড়িয়ে কান্নাকারি করছে, হে রব্বে কাবা, কাবার রব, আমরা তোমার ঘর নির্মাণ করেছি, আমরা হাজীদেরকে খেদমত করি, পানি খাওয়াই, আমাদের মধ্যে একজন লোক বেদিন হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদিন হয়ে গেছে। আমাদের সমাজেও তাওহীদের কথা বললে গোমরা হয়ে গেছে, কোরআন হাদিসের কথা বললে বলে গোমরা হয়ে গেছে। এই কথাটা নতুন কথা নয়, এই কথাটা বর্তমান আবু জাহেলদের বাবা মক্কার আবু জাহেল নিজে বলেছিল। আবু জাহেল শুধু এ পর্যন্তই শেষ করে নাই, আবু জাহেল বদরের যুদ্ধের রাতে, সকালবেলা যুদ্ধ হবে, রাতে দোয়া করছে, হে রব্বে কাবা, ও হে কাবার মালিক, আমরা তোমার ঘর নির্মাণ করেছি, হাজীদেরকে পানি খাওয়াই, আমাদের মধ্যে মুহাম্মদ এসে বিভক্ত করে দিয়েছে, দলাদলির সৃষ্টি করেছে, সে পথভ্রষ্ট হয়েছে, আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে, আমাদের বাপ দাদার রসমগুলোকে সে বর্জন করেছে। এবারে আবু জাহেলের দোয়ায় ফাঁক আছে, দোয়া করছে কি, হে আল্লাহ, এই দুইটা দলের মধ্যে যেই দল তোমার কাছে প্রিয়, তোমার কাছে হক, সেই দলকে সাহায্য করো। ইতিহাসের সব কিতাবগুলো খুলে দেখুন, সিরাতের সব কিতাব খুলে দেখুন, বদরের যুদ্ধে আল্লাহ তাআলা তার নবীকে সাহায্য করলেন, কাফেরদেরকে পরাস্ত করলেন। 70টা কাফের নিহত হলো, আবু জাহেল তার মধ্যে একজন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আবু জাহেলের শেষ দোয়াটা ঠিকই শুনেছেন। সে দোয়া করেছিল দুইটা দলের মধ্যে যে দল হক তাকে সাহায্য করো, আল্লাহ তাআলা তার হক দল, তার নবীর দলকে সাহায্য করেছে, আর আবু জাহেলের দলকে ধ্বংস করেছে। ভাইরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আবু জাহেলকে আল্লাহ বিশ্বাস করত না? এমন কি আরো যদি শুনতে চান, আমি আরো বলবো,
শুধু আবু জাহলরা নয়, আবু লাহাবরা নয়, শয়তান পর্যন্ত বিশ্বাস করে আল্লাহ আছে। কোরআনে স্পষ্ট আয়াত আছে, শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিল তখন শয়তান প্রার্থনা করেছিল কার কাছে? না কোনো খাজা বাবার কাছে, মাজারের কাছে, গাজা বাবার কাছে। কোরআন বলছে শয়তান আবেদন করেছে আল্লাহর কাছে, ক্বালা রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। হে আমার রব, কি সুন্দর ডাক দিচ্ছে কাকে? ও হে আমার রব, ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। কে আবেদন করছে? কার কাছে? পরিষ্কার বুঝতে হবে শয়তান অবিশ্বাস করে আল্লাহ আছেন। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মক্কার লোকদেরকে এ কথা বলেন নাই যে তোমরা বলো আল্লাহ খাওয়ায়, দোকানে খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না, এই কথার দাওয়াত দেন নাই। আজকে আমাদের সমাজে একদল লোক নিজেদেরকে বলে নবীওয়ালা কাজ করে, নবী জিহাদ করেছেন, তাদের ইসলামের জিহাদ নাই। নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন, তাদের তাওহীদের খবর নাই। লা ইলাহার অর্থ বুঝে নাই, তারা দাওয়াত দেয় লা ইলাহার মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে কিছুর থেকে কিছু হয় না, আল্লাহর থেকে হয়। দোকানে খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়। লা ইলাহার অর্থ কি এইটা? লা ইলাহার যদি এই তর্জমা হতো, এই ব্যাখ্যা হতো, তাহলে আজকে তোমাদেরকে যেরকম সরকার পাহারা দিয়ে বিশ্ব ইস্তেমা করার সুযোগ দিচ্ছে, মক্কার আবু জাহেলরাও আল্লাহর নবীকে বিশ্ব ইস্তেমা করার সুযোগ দিত, প্রতিবাদ করত না যদি লা ইলাহা হতো। কিন্তু আবু জাহেলরা বুঝতে পেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহ আর তাবলীগ জামাতের লা ইলাহা ইল্লাল্লাহ, পীর মুরিদের লা ইলাহা এক নয়। ভাইরা আমার, তাবলীগ জামাত লা ইলাহার দাওয়াত দেয়, মক্কার ইহুদি খ্রিস্টানদের মতো প্রতিবাদ করে না, ইসরায়েল পর্যন্ত ভিসা দেয়। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য কোনো ভিসা না পান, 3 চিল্লা লাগান, এরপরে কাকরাইল থেকে আপিল করেন, আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছতে আপনার কোনো বাধা থাকবে না। বোঝা গেল মক্কার কুফাররা লা ইলাহা ইল্লাল্লাহর যে অর্থ বুঝেছিল, আজকের লক্ষ লক্ষ মানুষ লা ইলাহার সে অর্থ বুঝতে পারে নাই। এজন্যই মিশরের বিশিষ্ট আলেম, যার তাফসিরের কিতাব আছে, বাংলা পড়বেন আপনারা, ফি জিলালিল কোরআন, এই কিতাবের লেখক সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি, ইনি যখন লা ইলাহার দাওয়াত দিলেন, তার বিরুদ্ধে হুলিয়া জারি হলো, জেলে আবদ্ধ হলেন, চরম নির্যাতন করা হলো, শেষ পর্যন্ত ফাঁসি দেওয়া হলো। ফাঁসির আগের রাত্রে মুসলমান দেশগুলোতে মুসলমানদের যেমন কালমা পড়ায়, জেলখানার ইমাম সাহেব গিয়ে তার সাথে সাক্ষাৎ করলো। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন যে আপনি আবার কে? বলে আমি জেলখানা মসজিদের ইমাম। কি জন্য আসলেন? আপনার তো আগামীকাল ফাঁসি হতে যাচ্ছে, আপনাকে লাস্ট কালিমা পড়াবার জন্য আমি এখানে এসেছি। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন তুমি আমাকে কালিমা পড়াবে? হ্যাঁ তাই তো। কি কালিমা পড়াচ্ছ? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়াবো। এই দুই সাক্ষী কালেমার সাক্ষী দেওয়াবো। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আরে মৌলভী, আমি তো এই কালেমার সাক্ষী দেওয়ার কারণেই ফাঁসিতে যাচ্ছি, এই কালেমার কথা বলার কারণেই ফাঁসি হচ্ছে। আমি লা ইলাহার তর্জমা করেছি, মাআলিম ফিত তরিক তার বই পাওয়া যায়, যে বই লেখার কারণে ফাঁসি হয়েছিল, বাংলা হয়েছে। আমি তো লা ইলাহার কথাই বলেছি, এই কথা বলার কারণে ফাঁসি হতে যাচ্ছে। আর তুমি সেই কালেমা পড়াবার দায়িত্ব পেয়েছো ওই একই সরকার থেকে। তোমার কালেমা তাগুতের পয়সা খাওয়ায়, আর আমার কালেমা আমাকে তাগুতের ফাঁসিতে ঝুলায়। বোঝা গেল তোমার কালেমা আর আমার কালেমা এক নয়। তোমার কালেমা কুফফারদেরকে সহযোগিতা করে, আর আমার কালেমা আমাকে ফাঁসিতে ঝুলাচ্ছে। ভাইরা আমার, সেজন্য মনে রাখতে হবে, যুগে যুগে যারা সত্যিকার অর্থে বুঝে শুনে
কালেমার সাক্ষী দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের উপরে জুলুম এসেছে, নির্যাতন এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাই এসেছিল। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, সকালবেলা আবু জাহেল আবু লাহাবরা গেল রসুলের চাচার কাছে, আবু তালেবের কাছে গিয়ে বলল, তোমার ভাতিজাকে বারণ করো, যদি সে দুনিয়ার নেতৃত্ব চায় আমরা মক্কার নেতৃত্বের মুকুট তার মাথায় পরিয়ে দিব, আর যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় আরবের সবচেয়ে সুন্দরী নারী তাকে বিয়ে দিয়ে দিব, আর যদি ধনী হতে চায় আমরা চাঁদা করে তাকে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দিব, কিন্তু একটা শর্তটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করতে হবে, আর যদি তা না করে তাহলে আমাদের শক্তি থাকা পর্যন্ত আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে চালিয়ে যাব। আল্লাহর নবীর চাচা আবু তালেব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জানালো, মুহাম্মদ তুমি তো জানো এই লোকগুলো মক্কার নেতা, এদের শক্তি আছে, অর্থ আছে, অস্ত্র আছে, সব কিছু তোমার পক্ষে থাকবে, যদি এটা বন্ধ রাখো কি চাও সব দেওয়া হবে, আর যদি তুমি তা না মেনে নাও তাহলে তোমার উপরে জুলুম নির্যাতন চলবে, আমার পক্ষে মোকাবেলা করা সম্ভব হবে না। আবু তালেব যখন এই ঘোষণা করলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিলেন, সিরাতের কিতাবগুলো পড়ো, তারিখে ইবনে হিশাম, তারিখে বিদায়া নিহায়া, আর রাহিকুল মাখতুম, সিরাতের এই কিতাবগুলো পড়ুন। আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিলেন, ও চাচা শুনে রেখো, ওরা শুধু দুনিয়ার নেতৃত্ব নয়, সুন্দরী নারী নয়, অর্থ সম্পদ নয়, আসমানের সূর্য যদি আমার এক হাতে তুলে দেয়, আসমানের চন্দ্র আর এক হাতে তুলে দেয়, এক মুহূর্তের জন্য আমি কালিমাতুশ শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালেমার সাক্ষী দেওয়া বন্ধ করতে পারবো না। কারণ এই সাক্ষী দিচ্ছে কার পক্ষ থেকে? এটা বন্ধ করা যাবে না। আবু তালেব বুঝতে পারলো, এবারে তিনি তার বংশের লোকদের কাছে চলে গেলেন, সমস্ত বনু হাশেম বনু মুত্তালিবকে জড়ো করলেন, একমাত্র আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব, অনেকে আবু জাহেলকে নবীর আপন চাচা বলে, চাচা না, আবু জাহিল্লার বংশই ভিন্ন। আবু জাহেলের বংশ হচ্ছে বনু মাখজুম, আর নবীর বংশ হচ্ছে বনু হাশেম। সুতরাং এই বিভ্রান্তিমূলক বক্তব্য আমাদের সমাজে আছে, এইগুলোই শুনে মানুষ মিলাদ পড়ে, চাচা হয়ে আবু জাহেল আপন ছেলে মানল না, সুর দেয় আর মিলাদ পরে মিষ্টি খায়। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাদের মধ্যে শুধু একটাই ছিল বিরুদ্ধে, সেটার নাম কি? এই জন্যই আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাযিল হয়েছে, কারণ আপন লোকেরা বিরোধিতা করলে তার প্রতিকার খুব বেশি হয়। আল্লাহর নবীর চাচা আবু তালেব সমস্ত লোকদের জড়ো করলো, জড়ো করে তিনি ভাষণ দিলেন, মুহাম্মদ আমাদের ভাতিজা, হয়তো আমরা তার দিন গ্রহণ করব না, কিন্তু শুনে রেখো আমরা তার পক্ষে সাহায্য করব, কে কে রাজি আছো? বনু হাশেম বনু মুত্তালিবের প্রত্যেকটা যুবক, প্রতিটি শিশু, প্রতিটি নারী ঐক্যবদ্ধ হলো, আমরা মুহাম্মাদের জন্য সবকিছু করে যাব, তার সাহায্য করে যাব, আমাদের একটা প্রাণী থাকা পর্যন্ত মুহাম্মাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। হলফ করলো। এবারে আবু তালেব তার বংশের লোকদের স্বীকৃতি পাওয়ার পরে সাহস হলো, আল্লাহ নবীকে জানিয়ে দিল, সিরাতের সব কিতাবগুলোতে আছে, আমার কিতাবুল ঈমানের ভিতরে আছে, কিতাবুল হজের ভিতরে আছে, সব কিতাবে লিখে দিয়েছে কবিতাগুলো। আবু তালেব যে কবিতাগুলো নবীকে বলেছিল, আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবে দাফিনা, আল্লাহর কসম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি শুনে রেখো, ওই মক্কার নেতারা তাদের সমস্ত শক্তি দিয়েও তোমার ধারে কাছে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেবের দেহের সঙ্গে রূহ থাকবে। এই ঘোষণা জানিয়ে দিল। আল্লাহর নবী তার কাজ চালিয়ে গেলেন, বিরোধিতা হতে লাগলো, শেষ পর্যন্ত আবু তালেবের বংশকে 3 বছর পর্যন্ত অবরোধ দিয়ে রাখলো। এখন অবরোধ দেয় না মুসলিম দেশগুলোতে? মনে রাখতে হবে এই অবরোধ শুরু হয়েছে মক্কার থেকে। আল্লাহর নবীর গোটা বংশকে, বনু হাশেম বনু মুত্তালিবকে শিআবে আবি তালেব নামক এলাকাতে আবদ্ধ করে রাখা হলো, তাদের সাথে বয়কট করা হলো, অবরোধ দিয়ে রাখা হলো। এইভাবে চলে গেল।
এরপরে আবু তালেবের মৃত্যু সময় ঘনিয়ে আসলো। আবু তালেব মৃত্যু পর্যন্ত আল্লাহ নবীর পক্ষেই ছিল। আপনারা জানেন এই আবুল আহাব এত কিছু করা সত্ত্বেও সে কি ইসলাম গ্রহণ করেছিল? ইসলাম গ্রহণ করে নাই। যে কারণে আল্লাহর নবী তার মৃত্যুর সময় গিয়ে আবু তালেবের মাথার কাছে বসলেন, চাচা তুমি সারা জীবন আমার পক্ষে কাজ করেছো, সারা জীবন তুমি আমাকে সাহায্য করেছো, তুমি খালি একটা সাক্ষী দাও, দুই সাক্ষী না, এক সাক্ষী দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই একের সাক্ষী না দিলে আমি সুপারিশ করতে পারবো না। তুমি একটা সাক্ষী দাও, তাওহীদের সাক্ষী দাও। এই সাক্ষী যদি না দাও কিছুই করার নাই, তোমার যত আমল সবগুলো কাজে লাগবে না, বরবাদ হয়ে যাবে। ভাইরা আমার, খুব পরিষ্কার মনে রাখতে হবে, আমাদের জাতি অনেক বেশি আমল করে, ঠিক আছে, জিকির করে, তাসবিহ পড়ে, চিল্লা লাগায়, এত কিছু করে, কিন্তু আমি যে কথা বলেছি, বিয়া না করে ঘর সংসার করে শরিয়াত মোতাবেক, কোন লাভ আছে? লাভ থাকলে একটা লোকে লাভবান হইতো কে? আবু তালেব। সারা জীবন যে লোকটা নবীর জন্য লড়াই করেছে, আর সেই লোকটা ইসলাম গ্রহণ করা ছাড়া মারা যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে গিয়ে দাওয়াত দিচ্ছেন, সে দাওয়াত কবুল করার জন্য তৈরিও ছিল। মক্কার নেতারা খোঁচা মারলো, কি জাহান্নামের ভয়তে বাপ দাদা ধর্ম ত্যাগ করবা? আবু তালেব আর ইসলাম গ্রহণ করতে পারল না, মরে গেল। হাদিসের কিতাব খুলুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যুর পরও দোয়া করতে লাগলেন, আর বললেন, আমি ততক্ষণ পর্যন্ত আমার চাচার জন্য দোয়া করে যাব যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ না হব। এরপরই কোরআনুল কারীমের সূরা কসাসের আয়াত নাযিল হয়ে যায়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ইন্নাকা লা তাহদি, নিশ্চয় আপনি হেদায়েত করতে পারবেন না, মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করবেন, ভালোবাসবেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করবেন। হেদায়েত দেওয়ার মালিক কে? না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা আলীকে, আবু তালেবকে হেদায়েত দিতে পারলেন না, তাহলে এর পরে যদি কোনো পীর বলে সে হেদায়েত দিয়ে দিবে, তরাইয়া নিবে, পার করে নিবে, কোন মাজারে পার করবে, কোন খানকাওয়ালা পার করবে, কোন দুর্গওয়ালা পার করে নিবে, সেই ব্যক্তি কি আল্লাহর ওলি না শয়তানের ওলি? ওলি ঠিকই, তবে আল্লাহর ওলি না। কার ওলি? ওলি দুই রকম, আউলিয়াউল্লাহ, আউলিয়া শয়তান, কোরআনে আছে আউলিয়া শয়তান। এই জন্য মনে রাখতে হবে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। গান গায়, কি সুন্দর গান গায়, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, রাসূলের ধন খাজাকে দিয়ে রাসূল গেছেন খালি হয়ে, রাসূলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে অমুক জায়গায়। কেউ ফেরে না খালি হাতে খাজারে তো দরবারে। ভাইরা আমার, লা ইলাহার মানে হচ্ছে, পরিষ্কার হয়ে গেল আবু তালেব সবই করেছে, একটা কথা বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি সব জিরো। আপনি জিরো লেখলেন, একটা দুইটা তিনটা জিরো লেখে সারা ঢাকা ভরিয়ে ফেললেন, কোনো মূল্য আছে? কিন্তু জিরোর মূল্য আছে। এবার একটা এক লেখেন, এবারে একটা শূন্য লাগান, কত হবে? জিরোর মূল্য 10 হয়ে গেছে। আর একটা লাগান, কত হবে? আর একটা লাগাও, কত হবে? এবারে এক আছে, সবের মূল্য বাড়বে। ঠিক তেমনি ভাবে যদি তোমার ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের জ্ঞান ক্লিয়ার থাকে, শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ পরিষ্কার থাকে, আল্লাহ ছাড়া আর কোনো খাজা বাবা নাই, কোনো গাদা বাবা নাই, আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো ভায়া নাই, কোনো মাধ্যম নাই, কোনো পীর নাই, তাহলে আর কোনো সমস্যা নাই, যতটুকু করবা ইবাদত তত কবুল হবে। ঠিক কিনা? আর ভায়া মাধ্যম থাকে। মক্কার কাফেররা, আমি বলছিলাম, আল্লাহ বিশ্বাস করতো, সমস্যাটা কোন জায়গায় ছিল? আপনি বলবেন যে মূর্তি পূজা করতো, হ্যাঁ মূর্তি পূজা করতো, আপনি বা আমরা মূর্তি পূজা করি না। কোরআনকে জিজ্ঞেস করো মূর্তি কেন পূজা করত? কোরআন সাক্ষী দিবে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ তাআলা বলছেন,
ওদেরকে যদি জিজ্ঞাসা করো ওরা কেন মূর্তি পূজা করছে, ওরা বলবে আমরা এই মূর্তিগুলো অন্য কোনো উদ্দেশ্যে পূজা করছি না, একটাই মাত্র উদ্দেশ্য, তা হচ্ছে ওরা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছাইয়া দিবে। তাহলে মূর্তি পূজা করতো কি জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। মাধ্যম হিসাবে, কি হিসাবে? পরিষ্কার বুঝুন। কোরআন আরেক আয়াত, কোরআন বলছে ওরা মূর্তি পূজা করে কি জন্য? কোরআন বলছে ওরা বলে হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এই মূর্তিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। আল্লাহর কাছে? তাহলে মূর্তি পূজা করতে কিসের জন্য? সুপারিশকারী, মাধ্যম হিসাবে। অথচ আমরা নামাজ বলি ইয়াকা নাবুদু, আমরা ডাইরেক্ট আল্লাহকে ইবাদত করি, না কোনো ভায়া মাধ্যম আছে? হজে গেলে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমার এই কিতাবুল হজ রাস্তায় আছে, কিনে নেবেন। অথচ এই বিষয়গুলো ক্লিয়ার করা আছে, খালি হজের মাসলা না, ওটার মধ্যে তাওহীদের পুরা মাসলা লেখা দেওয়া হয়েছে। 100 পৃষ্ঠাতে তাওহীদের আলোচনা, 100 থেকে শুরু হয়ে। কারণটা কি? কারণ হচ্ছে লাব্বাইক বলে হাজী সাহেবরা হজ করতে যায়, কিন্তু জানে না যে কিসের লাব্বাইক বলছে। এই জন্য মনে রাখতে হবে, হজের সময় কোনো ভায়া নাই, কোনো মাধ্যম নাই, নামাজের সময় কোনো ভায়া নাই, কোনো মাধ্যম নাই। তাহলে জিকিরের সময় মাধ্যম রাখা যাবে না, কোনো ভায়া মাধ্যম নাই। এটাই হচ্ছে মক্কার কুফফারদের সঙ্গে আমাদের পার্থক্য। আমরা সরাসরি ইবাদত করব কার? ইয়াকা নাবুদু, কার ইবাদত করব? ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই। সাহায্য চাবো কার কাছে? না কোনো ভায়া মাধ্যম আছে? পরিষ্কার হয়ে গেল। এই দাওয়াত যারা দিবে, যুগে যুগে তাদের উপর বিপদ এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে, আমরাও খেয়াল রাখবো, আমাদের উপরও সেই বিপদগুলো আসবে। এজন্য আমাদের এই তাওহীদ ক্লিয়ার করতে হবে। কোন ব্যক্তি হেদায়েত করতে পারবে না। আজকে পীর সাহেবরা বলে যে সমস্ত পীরদের পীর নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি জিজ্ঞেস করতে চাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তোমাদের সবের পীরের পীর হয়, এটা একটা মিথ্যে কথা। ওরা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আলীকে খেলাফত দিয়ে গেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলীকে খেলাফত দিয়ে গিয়ে থাকেন, তাহলে আবু বকর, ওমর, ওসমানরা কিসের খলিফা? তাদেরকে কেন খলিফা বানানো হলো? শিয়াদের মতো বলবা? শিয়ারা বলে যে আলী খলিফা ছিল, আবু বকর, ওমর, ওসমানরা অবৈধ ছিল, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। সেজন্য শিয়াদের আকীদা হচ্ছে, খমেনি লিখেছে যে যদি কোনো সময় মক্কা মদিনা আমরা দখল করতে পারি, তাহলে প্রথম যেই কাজটা তারা করবে, লিখেছে যে আল্লাহর রাসূলের কবরের পাশ থেকে 2টা মূর্তি আমরা সরাই দেব। সেই মূর্তি বলে কাদেরকে বোঝাচ্ছে? ওরা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বোঝাচ্ছে। তাহলে এরা কি শিয়া? এই পীর সাহেবরা কি শিয়া, যারা বলে আল্লাহর রাসূল আলীকে খেলাফত দিয়ে গেছেন? আর যদি বলে যে না, ওই খেলাফত না, রাষ্ট্রীয় খেলাফত না, এটা ছিল ধর্মীয় খেলাফত, পীরের খেলাফত, তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, খেলাফতের কি এরকম কোন খোলা রাস্তা ছিল না? কি এরকম ছিদ্র পথ ছিল কিনা? আর যদি এরকম ভাবে খেলাফত দেওয়ার সুযোগ থাকতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন খালি আলীকে দিয়ে গেলেন? আর কোন সাহাবী কি যোগ্য ছিল না? তোমাদের এক একজন পীরের 10 জন 20 জন খলিফা আছে, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কেবল খেলাফত দেওয়ার মতো একজন কি তৈরি করলেন? সেই খেলাফত কি আবু বকরকে দিলেন না? সেই খেলাফত ওমরকে দিলেন না? সেই খেলাফত ওসমানকে দিলেন না? খালি দিলেন একজনকে। এই যে ভুয়া খেলাফতের দাবিদার, খেলাফত বায়াত আছে, আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জেনে রাখবেন, ইসলামিক খেলাফতের গুরুত্ব আছে, বায়াতের গুরুত্ব আছে। মুসলিম জাতির একজন ইমাম থাকবে, তার কাছে মুসলিমরা বায়াত দিবে, সেই বায়াতের গুরুত্ব আছে, হাদিসে গুরুত্ব দেওয়া আছে। আর সেইটা যদি থাকতো, তাহলে মুসলিমদের এত দলে বিভক্ত হওয়ার কোনো সুযোগ ছিল না। এই জন্য কুফফাররা চক্রান্ত করে সেই খেলাফত ব্যবস্থাকে, সেই বায়াত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এবারে পীরদের মধ্যে খেলাফত আর বায়াতকে ঢুকিয়ে দিয়েছে। এখন পীর সাহেবরা পাগড়ি ঝুলাইয়া বায়াত নাই, গায়ে হাত দিয়ে বায়াত নাই, আল্লাহর নবীর থেকে কোনো নাই। এখন আমি যে কথা বলছিলাম, এই পীর সাহেবরা বলে আলী নাকি সমস্ত পীরের পীর। যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পীর হয়ে থাকে, তাহলে আবু তালেব যার কথা বললাম, সে কার বাপ? আবু তালেব কার বাবা? আল্লাহ রাসূলের আপন চাচা আর আলীর আপন বাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তোমাদের পীরদের পীর হয়ে থাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তার বাপকে ছাড়াইতে পারবে? না। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে ছাড়াইতে পারলেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাপকে ছাড়াতে পারলেন না।
এরপরে যদি কোনো ব্যক্তি বলে অমুক পীরে তাদেরকে নাজাত দিবে, ধরাইয়ে নিবে, ছাড়াইয়ে নিবে, এমনকি লেখছে যদি কারো 2 জন পীর থাকে 2 পীরে 2 ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। একথা লিখেছে। আপনারা এই দেশের সবচেয়ে ভালো পীর বলে যাকে চরমনাই পীর, এই চরমনাই পীরের বই আছে মাওয়াজে সাকিয়া, এর 55 নম্বর পৃষ্ঠার শেষের লাইনে লেখা আছে, উর্দুতে লেখছে প্রথম, দো পীর দো ডানা পকড় কে বেহেশত মে লে জায়েগা কোই হরজ নেহি। তোমার যদি 2 জন পীর থাকে 2 পীরে তোমাকে 2 ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। ও আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় করো। যদি 2 পীরে 2 ডানা ধরে বেহেশতে নেয়, 4 পীর থাকলে 4 পা হাত ধরে জান্নাতে ধাক্কা মেরে ফেলে দিবে। আল্লাহ রাসূল তা করেছেন। এইভাবে ইসলামকে ধোঁকা দেওয়া হচ্ছে, মুসলিমদেরকে ধোঁকা দিয়ে একটা সাধারণ বিনা পুঁজির ব্যবসা করা হচ্ছে। সেটার বিরুদ্ধে যারা এই যুগে যুগে বলেছে তাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে, এখনো হচ্ছে। ইনশাআল্লাহ আপনাদের ভয় পাবেন না। আপনার কোন অপপ্রচারে আমি আলোচনা আজকে অন্য আলোচনা করাই করেছিলাম, কিন্তু চিন্তা করলাম প্রথম তাওহীদের দাওয়াতটা দেওয়া দরকার, সেই জন্য তাওহীদের দাওয়াত দিলাম। নতুবা আজকে আলোচনা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা সেই আলোচনাগুলো শুনবো। তাওহীদের বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়। এটা ছাড়া কোন ব্যক্তি ইসলামে প্রবেশ করতে পারে না, তাওহীদ ছাড়া কোন ব্যক্তি মুসলিম হতে পারে না। শিরক যুক্ত আকীদা আল্লাহ গ্রহণ করেন না। কোরআনে পরিষ্কার বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহকে ক্ষমা করেন না, এছাড়া যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করতে পারেন, ক্ষমা করে দিবেন। তার মানে হচ্ছে এই, আপনি হাজারো গুনাহ করলেন কিন্তু শিরিক নাই আপনার ভিতরে, আল্লাহ তাআলা এই অবস্থাতে মৃত্যুবরণ করে আল্লাহ ইচ্ছে করে ক্ষমা করে জান্নাত দিবেন, অথবা শাস্তি দিয়ে জান্নাত দিবেন। কিন্তু শিরিকের গুনাহ যদি কোনো ব্যক্তি নিয়ে যায়, সে যত বড় বুজুর্গ আর যত বড় আল্লাহর ওলি দাবি করুক, সে ব্যক্তি নাজাত পাবে না। কোরআনে পরিষ্কার আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরিক কি? এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 18 জন নবীর নাম উল্লেখ করে বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই সমস্ত নবীরা বড় বড় নবীদের নাম উল্লেখ করেছেন, উলুল আযম নবীদের নাম উল্লেখ করেছেন, উল্লেখ করে বলছেন লাউ আশরাকু, এই নবীরা যদি শিরিক করত, আল্লাহর সঙ্গে কোন দিক দিয়ে অংশীদার বানাতো, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তাদের জীবনের সমস্ত নেক আমলগুলো হাত হয়ে যেত, বরবাদ হয়ে যেত। শুধু সমস্ত নবীদেরকে নয়, এবারে শুনুন আমাদের সরওয়ারে কায়নাত রাহমাতুল আলামিন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কত কঠোর কথা বলেছেন। লাইন আশরাকতা, লাইন আশরাকতা, হে নবী আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন, লাইন আশরাকতা, তুমি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতে, তাহলে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আনকা আমালুকা, তাহলে তোমার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যেত। কাকে বলা হচ্ছে? তাহলে বুঝা গেল, যদি কোনো ব্যক্তি শিরক নিয়ে ইবাদত করে সে ইবাদত গ্রহণযোগ্য হবে না। এজন্য প্রথম কাজ হচ্ছে তাওহীদ। তাওহীদের বিপরীত কি? শিরক। তাওহীদ গ্রহণ করা, শিরক বর্জন করা। শিরক কি করা? শিরক বর্জন করা। শিরক আল্লাহর ক্ষমতার মধ্যে হতে পারে, আল্লাহর উলুহিয়তের মধ্যে, আল্লাহর রুবুবিয়তের মধ্যে, আল্লাহর গুণাবলীর মধ্যে। ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা শুনবেন আপনারা। আল্লাহর গুণাবলী, আল্লাহ তাআলা আলিমুল গায়ব। এখানে কোন মানুষকে যদি আলিমুল গায়ব মনে করা হয়, পীর সাহেব সব দেখে, মুরিদের অন্তরে সব জানে, মুরিদের অন্তরের মধ্যে পীর ঢুকি আর বের হয়, ঢুকি আর বের হয়, মুরিদের টেরও পায় না। লেখছে কিতাবে, ওদের আরবি কিতাবে লেখা আছে, আল শাইখু জাসুসু কলবিল মুরিদ। পীর হচ্ছে মুরিদের কলবের, মুরিদের দিলের গোয়েন্দা। পীর মুরিদের অন্তরে ঢুকি আর বের হয়, ঢুকি আর বের হয়, ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু ওয়ালা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদ। মুরিদে কিছুই টের পায় না। পীরে আসমান জমিন পর্যন্ত সব দেখে, কাশফ খোলা, এই সমস্ত শিরক। সব দেখার মালিক কে? টিয়া পাখিও গায়েব জানে, গণক ঠাকুর গায়েব জানে। এগুলো পরিষ্কার শিরক। এই জন্য মনে রাখতে হবে সবকিছু এলেমের মালিক কে? ক্ষমতার মালিক কে? শিরক বর্জন করতে হবে, তাওহীদ ধরতে হবে। আজকের এই প্রথম সবক দেওয়া হলো। ইনশাআল্লাহ আপনারা নিয়মিত আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন।